কৃষ্ণ বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তো 2024 22 মে বুধবার নৃসিংহ চতুর্দশী পালন করতে হবে এই বছর। স্বয়ং নৃসিংহদেব বৃহৎ নৃসিংহ পুরাণে বলেছিলেন, প্রত্যেকটি নৃসিংহ চতুর্দশী পালন করা সকলেরই উচিত, আর যারা পালন করে না তাদের জন্ম জন্মান্তর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। স্বয়ং ব্রহ্মা, শিব এবং অন্যান্য সমস্ত দেবতাগণ এই ব্রত পালন করেন, আর যারা পালন করেন ভগবান তাদের ওপর অনেক সন্তুষ্ট হন এবং তেনাদের অনেক আশীর্বাদ প্রদান করেন। এইবার আসি কিভাবে এই নৃসিংহ চতুর্দশী পালন করবেন। যেহেতু নৃসিংহদেব বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে এসেছিলেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এবং হিরণ্যকশিপুকে ধ্বংস করার জন্য, তাই এই গোধূলি লগ্ন পর্যন্ত সকলকে নির্জলা উপবাস করতে হবে এবং যারা এই নির্জলা উপবাস পালন করতে পারবেন না তারা অল্প ফলমূল গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারেন। তবে অতি অবশ্যই কিন্তু এই নৃসিংহ চতুর্দশীর ব্রত সকলকেই পালন করা উচিত, আমাদের সবাইয়েরই কর্তব্য এটি। তো এবার আসি কিভাবে এই নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করবেন। আগের দিন আমিষ আহার বর্জন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। নৃসিংহ চতুর্দশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে অতি অবশ্যই মঙ্গল আরতি করবেন এবং অধিকমালা জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন এবং ভগবানের লীলা কীর্তনগুলি শ্রবণ করবেন। এই দিন পরনিন্দা পরচর্চা করবেন না এবং এরপর এই দিন নির্জলা উপবাস পালন করবেন। নিকটবর্তী মন্দিরে যাবেন এবং ওখানে নৃসিংহদেবের অভিষেক হয়, ওটাতে যোগদান করতে পারেন এবং আপনিও অভিষেক করতে পারেন। অভিষেক করার পর কেবলমাত্র অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই দিন পালন করতে হবে।